নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। দিনটি ছিল জন্মাষ্টমীর আগের দিন, আর জন্মাষ্টমীর আগের দিন থেকে কিন্তু আমাদের সকলের কেনাকাটা শুরু হয়ে যায়। তারও অনেক আগে থেকে কিন্তু মানুষের কেনাকাটা শুরু হয়ে যায়। তো আমি বসে পড়েছি গোপুসোনাকে রং করব বলে, মানে সাজুগুজু করাতে। তো প্রত্যেক বছরই আপনারা দেখেছেন আমি গোপুসোনাদের সাজুগুজু করাই। তো এই মাটির ঠাকুরগুলোকে রং করাই। তো যেহেতু গপু কাজু সোনার 1 বছর হয়ে যাবে, তো অনেক রং দেখলাম উঠে গেছে। যেহেতু রোজে স্নান করানো হয়, তো তাই জন্য উঠে গেছে। তো তাই ভাবছি একটু গপু সোনাকে সুন্দর করে আলতা পরিয়ে দেবো, আর একটু রং যেখানে যেখানে রং একটু উঠে গেছে সেখানে সেখানে রং করে দেবো। আর কাজু সোনা কিন্তু খুব সুন্দর, একদম মন দিয়ে সাজুগুজু করছে। জন্মদিন বলে কথা, সাজুগুজু তো করতেই হবে, তাই না? তাই প্রথমে শুরু করে নিয়েছি পায়ের আলতা থেকে শুরু করে, এবার সমস্তটা করে ফেলবো। এখানে সাদা আর লাল রঙটা মিক্স করে নিয়েছি। তো সাদা লাল মিক্স করে হালকা গোলাপি কালার এসছে, তো সেটাই আমি আলতা মতো পরিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ভিডিওটা দেখতে থাকুন, ব্লগের সাথে থাকুন, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর এই কালারটা সম্পর্কে তো আপনাদের বলাই হয়নি, এটা হচ্ছে ক্যামেলির অ্যাক্রিলিক কালার ফেব্রিক। তো এইটা রঙটা সম্পূর্ণ খুব ভালো, আর গপু সোনার কিন্তু কোনো রকম ক্ষতি করবে না, আর কষ্টও হবে না। তো এই রঙটাই কিন্তু আমি করে থাকি প্রত্যেক বছরে, তো এইটা নতুন নয়। তো আগে আমি হোয়াইট কালারটা দিয়ে নিচ্ছি। হোয়াইটের ওপর যে কোনো রঙ দিলে রঙটা কিন্তু খুব ভালো ধরবে, তাই জন্য আমি হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। আর এভাবে কানটাও কিন্তু যখন গপুকে এনেছিলাম, কাজুকে এনেছিলাম, তখন কিন্তু কানটাও রঙ করা ছিল। তো ওই জন্য কানের রঙটা উঠে গেছে। আসলে প্রত্যেক দিন ডেলি স্নান করানোর জন্য কিন্তু রঙ উঠে যায়। তো আমি বলবো, তো যারা মানে গোপাল কিনছেন, তো তাদের যদি রঙটা উঠে যায়, তো এভাবে আপনারা কিন্তু চাইলে করে নিতে পারেন, বাড়িতেই নিজের মতো করে সাজিয়ে তুলতে পারেন ভগবানকে। এই যে দেখুন, আমি হোয়াইট কালারটা ফার্স্টে দিয়ে দিয়েছি, তারপরে আমি রেড কালারটা দেবো। আর গপুকে কিন্তু খুব সুন্দর করে চন্দনের যেমন তিলক হয়, সেরকম তিলকটাও কিন্তু আমি করে দিয়েছি। আর প্যান্টও করে দিয়েছি সাদা দিয়ে। তো এর উপরে কিন্তু আমি এবার কালার করব। তো এবার আমি হাতটা করে নিচ্ছি ভালো করে। হোয়াইটের ওপরে যে কোনো কালার দিলে কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি ধরবে। তো আমি ভালো করে কালারটা করে নিয়েছি। আর প্যান্টটাও যে কালারটা করা ছিল সেটাও কিন্তু অনেকটা ফেড হয়ে গিয়েছিল, তাই জন্য আমি প্যান্টের কালারটাও কিন্তু করে নিয়েছি। আর প্যান্টের ওপরে ভেবেছি, আগে স্কাই ছিল, তো এবার ইয়েলো কালারটা দেব। তো তোমরা সবাই ফাইনাল লুকটা দেখে নাও। কাজু সোনার ফাইনাল লুক কেমন লাগছে বলো। ওর কিন্তু আগে গলার যে হার ছিল, সেই হারটা কালার করা ছিল না। আর কোমরের যে বেল্ট, মানে কি বলে এটা, রূপোর হয় না, কোমর বিছে না কি বলে, ওইটাও ছিল না। তো ওইটাও করে দিয়েছি। কেমন লাগছে রঙটা বলো। যদিও বা প্রথমবার করলাম, আর খুব একটা পেন্টিংও আমি পারি না, তবু চেষ্টা করেছি আমার মতো করে কাজু সোনাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলার। এই যে দেখো। তো যাই হোক, তোমরা ভিডিও তো ফাইনাল লুক রেডি। তো এবার গপু সোনাকে আমি সুন্দর করে সাজিয়ে দেব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তাছাড়াও রয়েছে এখানে কৃষ্ণ রয়েছে, গোপাল রয়েছে। তো কৃষ্ণর এই রেড কালারটা করব, আর এখানে এই গোপালটাকেও কিন্তু রং করে ফেলবো। প্রত্যেক বছরে কিন্তু পুজোর আগে আমি সুন্দর করে এদেরকে সাজিয়ে দিই। আর এই যে আমি এখন রং করে দেব যতটা পারবো। আবার এগুলো করার পর আমাকে আবার বেরোতে হবে একটু শপিং করতে। আর একদিন বেরিয়েছিলাম, শপিং করে এনেছি। তো কাজু সোনার জামা কিন্তু পাইনি, তো একটু দূরের দিকে যাব কাজু সোনার জামা কেনার জন্য। তো যাই হোক, ভিডিওটার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এই জায়গাটা কালার করব, সেই কালারটা আপাতত এখন খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এই যে এই সবুজ কালারটা করে দেব, কারণ হালকা সবুজ কালারটা আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক দিনের রঙ, তো তাই রঙগুলো নষ্ট হয়ে গিয়েছে। তাই জন্য এখানে হালকা সবুজের বদলে ডিপ সবুজটাই করে দিলাম। তো এবার চলে এসেছি শপিং করতে। তো কাজু সোনার জন্য জামা কিনবো। তো চলে এসেছি, প্রচুর ভিড়। তো আমাদের এখানে গোপাল পুজোর এতটাই চল যে মারাত্মক ধরনের ভিড় হয়। তো এখানে ঢেলে বিক্রি হচ্ছে জামা, তো যে যেমন পারছে তার ইচ্ছা মতো নিয়ে নিচ্ছে। তো আমরাও খুঁজছি কাজু সোনার জামাটা, সব থেকে বড়ো সাইজের জামাটা কিন্তু আমাদের লাগবে। তো
সবথেকে বড় সাইজের জামাটা নেব। তো আর একটা দোকানে চলে এসেছি, এখানে নাড়ু, বাটার, ঘি সমস্ত রকমের জিনিস নেব। তো লেখাই রয়েছে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী যাবতীয় জিনিস পাওয়া যায়, সবই কিন্তু এখানে রয়েছে। আর সবাই কিন্তু ভিড় করে দাঁড়িয়ে আছে কেনার জন্য, এই যে দেখুন। তো যাই হোক, মানে এত ভিড়, সেই দিনকে বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়েছে। আর কাজু সোনাকে বসানোর জন্য প্রত্যেক বাড়ি কিন্তু একটা করে আসন নেওয়া হয়, সেই আসনটাও এখানে নিয়ে নেব। আর যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা। আর দেখছেন কতই না ভিড় হয়েছে, মারাত্মক ধরনের কিন্তু ভিড় হয়েছে। তো যাই হোক, ভিড় হোক যাই হোক, কিনতে তো হবেই। পুজোর সময় আমরা যেরকম আমাদের নিজেদের জন্য কেনাকাটা করি, আর এখানে গোপালের জন্মদিন বলে কথা, তার জন্য তো কেনাকাটা করতেই হবে। বাড়ি ফিরে আবার নাড়ু বানানোর তোড়জোড়। এই যে এখন নাড়ু চলছে, এখন প্রায় 11টা মতন বাজে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করে রাখি। দেখা হয় পরে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আসতে চলেছে জন্মাষ্টমীর নিউ ব্লগ। কাজী সোনা কেমন ড্রেস কিনলো, কেমনভাবে সাজলো, সব আসছে কিন্তু নেক্সট ভিডিওতে। দেখতে হলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।